বিশেষ করে সর্বশেষ 50 বছরের তাফসির কারক শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে এমনভাবে নিষ্ঠভাবে হিংস্র মনোভাব নিয়ে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ প্রয়োজন ছিল না, ছিল না কি প্রয়োজন ছিল না তাকে হত্যা করা। সে জেলখানায় ছিল আজীবন, মৃত্যুর পর্যন্ত তার জেলখানা, কোনো মাপ নাই, ভেতরে ছিল। আমরা আশা নিয়েছিলাম সে জেলখানায় আছে, আমরা বাইরে আছি, কিন্তু একই আসমানের নিচে তো আসি, ঠিক কিনা? এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লামা সাইদির ভক্তরা শুধু এই আশায় ছিল যে একটা বার আমরা তার জবানের তাফসির তার সামনে বসে নিচে বসে প্রাণ ভরে শুনতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই আশাটা ছিল, এর বাইরে আর কিছু না। কিন্তু তারা কি করলো? হুট করে সুস্থ সবল মানুষটাকে অসুস্থতার দোহাই দিয়ে হত্যা করে শেষ করে দিল। তো আলেমদেরকে জুলুম অত্যাচার করা, মারা, এটা খুব বড় একটা অন্যায়। আল্লাহ রাসূল বলেছে আলেমরা যদি অপরাধ করে, ভুল করে, তাদের বিচার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে করলে পর্দার আড়ালে করবে। কিসের আড়ালে? মানুষের সামনে করবে না। কেন? আলেমদের সম্মান আছে, সম্মানটা তাদের বিচার হবে যদি ভুল করে, কিন্তু তাদের সম্মানটা ঠিক রেখে তাদের বিচার হবে, ঠিক কিনা? আর আমরা কি বলছি না বলছি, আল্লাহ পাক হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। সারা দেশে বিশেষ করে যে সমস্ত আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যে সমস্ত নেতা আছে, নেত্রী আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যা কিছুই করেন না কেন, ওলামা ইকরামগণের সঙ্গে কখনো বেয়াদবি করবেন না। ওলামাদের সঙ্গে যদি বেয়াদবি করে যদি 16-17 বছরের স্বৈরাচারের পতন ঘটতে পারে, বিশ্বাস রাখেন আপনিও সেই রাস্তায় হাঁটলে আপনারও সেই পতন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যা কিছুই করেন আলেমদেরকে সম্মান করেন, ভালোবাসেন, তাদের মর্যাদা, তাদের মূল্যায়নটা তাদেরকে দিয়ে তারপর নেতাগিরি করেন। কথা বলেন ঠিক কিনা? এটা সমস্ত রাজনীতি নেতা নেত্রী যারা আছে সকলের উদ্দেশ্যে আমার এই কথাটা, যে আপনারা কোরআনের হাফেজ আলেমদেরকে আপনারা সম্মান দেন। তারা ভুল করলেও সেই ভুল শুধরানোর বা সেটা যেভাবে সম্মানের সহিত তার বিচার করা, সেটা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আপনি করতে পারেন, সেটা সমস্যা নাই। আলেম দেখে যে তার 7 খুন মাপ, এটা আছে নাকি? একজন আলেম হলে যে তার অপরাধ মাফ হয়ে যাবে এটা মূল কথা না, তার বিচার হলে বিচারের আওতায় হবে। কিন্তু আপনি ব্যক্তি হিসাবে আপনার গায়ের জোরে, আপনার পাওয়ারে, আপনার ক্ষমতার জোরে আপনি আলেমের সাথে বেয়াদবি করবেন, মনে রাখবেন আপনার সন্তানগুলোও নাস্তিক মুরতাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি করলে কখনো ভালো হয় না, পরিণতি খুব খারাপ হয়। এই জন্য সাবধান, এই বিষয়টা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। কিছু কিছু ব্যক্তি আমরা আছি যারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর, এরপরে হাফেজ বা একটা টুপিওয়ালা, আমরা দামই দিতে চাই না, আমরা মূল্যায়নই করতে চাই না। আছে না নাই? কেন? নেতা হয়েছে দিকে মূল্যায়ন দেওয়া লাগবে, এটা ভুল ধারণা। প্লিজ এ